গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 8:15 আর এই 8:15 থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো ওদিকে তোমাদের দাদাভাইয়ের সকালের টিফিন দিয়ে চলে গেছিলাম দোকানে যে জিনিস নিয়ে আসতে। তো কিছু জিনিস নিয়ে আসলাম। জিনিসের মধ্যে বলতে গেলে এই যে মামামের হরলিক্স শেষ হয়ে গেছিলো, মামামের হরলিক্স নিলাম, বিস্কিট নিলাম, আরও কিছু জিনিস নিলাম দরকারি। তো নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে গিয়ে এখন আমরাও চাটা খেয়ে নিব। আর অনেক কাজ আছে, কাজের বউ ছুটিতে আছে, আমাদেরকে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি সেরে নিলেই ভালো। তো চলো বাড়িতে যাই, গিয়ে তারপরে আবার কথা বলছি। দোকান থেকে এসে বসে পড়েছি চায়ের আড্ডায়। এই যে আমি আর মা দুজন মিলে এখন চা খাবো। আর মাম্মা মাসছে ব্রাশ করে, মামার বাবা ব্রাশ করিয়ে দিচ্ছে। তো চায়ের সাথে আর কি রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো ফার্স্টে রয়েছে দুধ চা, এখানে দেখো রয়েছে কেক আছে, এখানে যে চিড়া ভাজার প্যাকেট আছে, এখানে হলো যে মালদা খাস্তা আছে, এখানে সন্দেশ আছে, আর এখানে রয়েছে হলো বুঁদিয়া। আজকে সকালে ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি। কালকে মামামের বাবা তো বিয়ে বাড়ি গিয়েছিল, তোমাদের বলেছিলাম। তো বিয়ে বাড়ি থেকে আসার সময় দেখো মামামের জন্য এটা নিয়ে এসেছে। তো এটা কি, ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো বিয়ে বাড়ি থেকে দিয়েছে গোলাপ ফুল, কিন্তু না, এটা দেখো এভাবে ওপেন করা যায়। মামাম এখানে গার্ডার দিয়ে রেখেছে, তাই এখানে যে সুইচ আছে ওপেন করা যায়। তো ওপেন করলে এই যে দেখো এটার ভেতরে রয়েছে যে মামামের বাবা কালকে বিয়ে বাড়ি গেছিলো, তো মামামের জন্য কি নিয়েছে, এই যে এটা নিয়ে এসেছে। তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো বিয়ে বাড়ি থেকে দিয়েছে গোলাপ ফুল, বাট গোলাপ ফুল না। এই যে সুইচটা দিয়ে ওপেন করা যায়, ওপেন করলে এটা খুলে, আর এটার ভেতরে ছিল হলো এটা দাও, এটা হলো রোজ ললিপপ। তো এর আগে দেখেছি আমি অনেক ভিডিওতে, তো ফার্স্ট টাইম দেখলাম মানে সামনাসামনি। তো এটা মামামের বাবা মামামের জন্য নিয়ে এসেছে। তো কি নিয়ে এসেছে বাবা তোমার জন্য? কি ললিপপ? আচ্ছা, কি রোজ ললিপপ? কে খাবে? তুমি খাবা? ঠিক আছে ঠিক আছে, লেখাবো। যেখানে বসে পড়েছি, কিছুটা শাক মা অল্প একটু বেছে রেখেছে, আর এখানে আরও অনেকগুলো শাক আছে। তো ওই শাকগুলো একটু মাকে বেছে দিব। এদিকে মাম্মাম বসে বসে কি খাচ্ছ? রোজ ললিপপ খাচ্ছে। যত বাজে জিনিসপত্র খাওয়া ওর, আর কিচ্ছু না। তো চলো মাকে শাকগুলো বেছে দিই। ওদিকে দুপুরে রান্নাও বসাতে হবে, কারণ দুপুরে রান্না এখনও বসেনি। দুপুরে রান্না বসাবে মা, আমি শাকগুলো বেছে দিলে তারপরে আবার বসাবে। আর আর মাছ টাছ এগুলো রান্না করবে। তো কী কী রান্না করবে সেটা তো অবশ্যই তো পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো ওদিকে কাজ টাজ করে এসে এখন বসে পড়েছি মামামকে ফল খাওয়াতে। তো ফার্স্টে কলা দিলাম, তো একটা কলা খেয়েছে, একটা খাইনি, এই যে রেখে দিয়েছে। তো এখন এই যে কমলাটা নিয়ে বসে পড়েছে, এখন কমলাটা খাইয়ে দিব। তো কমলাটা খাওয়ানো হয়ে গেলে তারপর আবার স্নান করাতে হবে। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে বেশি ঠান্ডা মনে হচ্ছে, মানে একটু হাওয়া হাওয়া দিচ্ছে, তো তাই একটা হালকা ঠান্ডা, মানে ঠান্ডা ভাবটা একটু বেশি না, ধরো না। তো বেশি বেলা করে স্নান করালে আবার ঠান্ডা লেগে যেতে পারে, তো ওই জন্য তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিব। তো চলো বেশি কথা না বলে ফটাফট খাইয়ে দিই, খাইয়ে তারপরে স্নানটা করিয়ে দিই। আর সকালবেলায় তো সেরকম কিছু খাইনি, একটু চা বিস্কুট খেয়েছিল, তাই তাড়াতাড়ি ভাতটাও খাইয়ে দিতে হবে, বেশি বেলা করা যাবে না। আর ওকে কমলা খাওয়ানো মানে এগুলো উপরে যে চামড়াগুলো আছে সব কিছু ছুলে ভেতরের জাস্ট এই জিনিসটা ওকে বের করে দিতে হয়, নাহলে ও খেতে পারে না। বাচ্চা মানুষ তো অসুবিধা হয় সেই কারণে। তো সেই জন্য সব কিছু একদম উপরে চামড়া টামড়াগুলো সব ছুলে ফেলে দিই, আর ভেতরের যে নির্যাসটা সেটা বের করে দিই। আর যদি ওই চামড়া থেকে যায় কোনো কারণে, তাহলে এই যে দেখো এরকম করে ফেলে দেয় চিবিয়ে। না ভালো টক না এই কমলাটা একটু। চলো খাইয়ে দিই মামাকে, তারপরে আবার কথা হচ্ছে। হ্যালো, গুড আফটারনুন। তো দেখো পূজা সেরে চলে এসেছি, আর এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিব আজকে দুপুরে মা কী কী রান্নাবাড়ি করেছে, তারপরে মামাকে খাইয়ে দিব, তারপরে আমরা খেয়ে নিব। তো চলো শেয়ার করে দিই কী কী রান্না করেছে মা আজকে। দেখো এই যে ফার্স্টেই রয়েছে গরম গরম সাদা ভাত, আর দেখো এই যে এখানে রয়েছে এই যে শাক ভাজা রয়েছে, এখানে হলো কিছুটা শশা কেটে রেখেছে মা, আর এই যে এখানেও রয়েছে শাক ভাজা। তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আছে, ওকে যে পাঠাবো টিফিন সেটাই। আর এখানে রয়েছে হলো ডাল, আর ডালের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, এটা মামামের জন্য। এখানে রয়েছে মাছের ঝোল। তো দেখো এগুলো সব বাটিতে বাটিতে ভাগ করা আছে। এখানে রয়েছে মামামের জন্য মাছ ভাজা, আর এটা রাতের জন্য আলাদা করা আছে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি রুমে। তো এখন মামামার আমি একটু রেস্ট করব। ওই দেখো পণ্ডিত মশাই দুষ্টুমি করছে ওখানে। তো এদিকে দেখো সব কিছু নামিয়ে নিয়ে এসেছে, ওর সফট কম্বল নামিয়ে নিয়ে এসেছে। এগুলো কিন্তু কোনো দরকার নেই, কারণ এখন অত ঠান্ডা নেই যে এতগুলো কম্বল লাগে। ও হলো খেলার জন্য দুনিয়ার জিনিসপত্র নামিয়ে নিয়ে আসবে, ও সব কিছু দিয়ে খেলবে, তবে সেগুলো আবার ভরে থাও। তো চলো একটু রেস্ট নিয়ে নিই,
তারপরে আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ তোমরা তো জানো একটু রেস্ট না নিই আমার আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর বিকেলে একটু মার্কেটে যাবো, একটু দরকার আছে, কিছু জিনিসপত্র আনতে হবে। তো চলো টাটা, পরে কথা হচ্ছে আবার। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি, তো এখন যাব একটু মার্কেটে, কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নেওয়ার জন্য। আর মাম্মা বাড়িতে থাকবে, ওকে নিয়ে যাব না, যেহেতু ওর ঠান্ডা লেগেছে, ওকে এখন বাইরে নিয়ে গেলে আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য ওকে নিয়ে যাব না, ওকে বাড়িতে রেখেই যাব, আমি একাই যাব। তো চলো যাই, গিয়ে তারপরে কথা হচ্ছে। এখন বাড়ি থেকে বেরিয়ে নিই, আগে এর থেকে বাড়ি চলে এসেছি, আর কি কি শপিং করে নিয়ে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখিয়ে দিই যে কি কি নিলাম। তো দেখো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী নিয়েছি। তো এই যে দেখো, এটা একটা টি শার্ট নিয়েছি, এই একটা টি শার্ট নিয়েছি। তো সব কিছু সেভাবে ওপেন করছি না, হালকা করেই দেখাচ্ছি তোমাদের। এই একটা টি শার্ট নিয়েছি, আর এই যে দেখো এটা একটা টি শার্ট নিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু। আর এই যে দেখো ঠাকুরের জন্য এই যে ঠাকুরের জন্য এটা পিতলের ঘট নিয়েছি, এই যে পল্লব নিয়েছি, আর হলো এই যে থালা আর গ্লাস নিয়েছি। তো আপাতত একটা করেই নিলাম, তো পরে আবার নিব। আর একটা জিনিস নিয়েছি, এই দেখো এটাতে আছে হলো ফোন, মোবাইল আছে। তো একটা মোটরোলা কোম্পানির সেট নেওয়া হয়েছে, তো সেটা হলো আমার জেঠুর জন্য। তো বাবা কিনে দিয়েছে জেঠুকে। তো এটা কালকে নিয়ে যাব গঙ্গারামপুরে, জেঠিমা নিয়ে যাবে। এই যে দেখো সেটটা কেমন হয়েছে সবাই বলবে কিন্তু অবশ্যই।